আমরা এই জায়গাটা আমরা চাই, আমরা দুর্গা পূজা করার না, এই জায়গা দিতাম না, আমরা এই জায়গা দিতাম না। গতকালকে তো আমরা জানিও না, আমরা শুনছিও না, তাই না মিডিয়া আনছে, তাই মিডিয়া আন না সেটা তো কি আজে বাজে কথা। আমরা কাজল দাসের নামে, গৌতম দাসের নামে তারা দালাল, তারা জায়গা বিক্রি করে খায়, তারা অমুক করে কইলাম পার্টি নিয়ে বদনাম গাইছে, কইলাম তারা তো পার্টির, আমরা তো তারা ডাকছিও না, আমরা যে মহিলারা মিলে যা করছি আমরা তারা পার্টির লোক আমরা ডাকছি না, পার্টির কেউর কাছে আমরা গেছি, আমরা নিজেরা মহিলারা মিলে এনে হেরারে বাধা সৃষ্টি করছি, আমরা কোনো এলাকাবাসী লিয়ে করছি, আমরা কোনো পার্টি নিয়ে কাছে ঘটনাটা হইছে এটা নিজের আর পার্সোনাল ব্যাকগ্রাউন্ড তুলছে। আমার দুর্গাপূজার মাঠ আমাদের ফিরিয়ে দিতে হবে। আগামী 2 মাস নেই আমাদের দুর্গাপূজার মাঠটা, আমাদের কিভাবে দুর্গাপূজা হবে। কোনো জিনিস লইছে না, যার যার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড লইছে, কেডা কিতা করছে ফিউচারে এটা তার তো নিজের বাড়ির ভিতরে 2-3টা মায়া এনে সেটা রেখে দেয়, মায়া এনে ব্যবসা করে না কি এটা আমরা দেখার বিষয় না। হ্যাঁ, ফুলা বিয়া করে 2 দিন পরে বউ ছেড়ে দেয়, জায়গা লইছে এসব কোনো কথা হইছে না। কাজল দাস কি করছে না গৌতম কি করছে এটা কোনো পার্টির লোকের কোনো তুলনা নাই, এটা শুধু জনসাধারণের লেগে একটা জায়গার লেগে আসা একটা প্রবলেম হয়েছে। তাই না 2 দিন পরে মালিক কই সেটা নিজের জায়গা বিচে লইব। আমি ল্যাংটার থেকে এই জায়গা বাস করি, এই জায়গার কোনো মালিক নাই, এখনো পর্যন্ত কই দিতে মাঠের কোন জায়গা কুদ্র ফিলার আছে, আর যে ফিলার বয়স এটা একটা কোনো নাম নিশানা নাই, ডিফুর ওই ইলিগাল ফিলার বয়সে জানি না কই থেকে তহসিলদার কাগজ আনছে না তহসিল আনছে এটা আমরা কিছু কথা পারি না, কিন্তু অরিজিনাল ফিলার কোনো আছে, আমি ল্যাংটার থেকে বাস করি, আমি জানি কোনো ফিলার আছে, অন্য কই দিতে পারো, বাইক করে দিতে পারো। হ্যাঁ, তারা তো নিজেরা যে বই থেকে থাকা লোকে যুক্ত আছে, তাও যুক্ত আছে, এবারে লোক যুক্ত আছে, সুদীপ দত্ত তাই না যুক্ত আছে, তাই না দাগ নাম্বার দিয়ে সেটা 2 নম্বরে করে সে কাগজ বাই করছে, আমি সামনে কইতাছি তাই না সুদীপ দত্ত যুক্ত আছে এই জায়গার লোকে। আর যার নামে অভিযোগ করছিল তারা কি সত্যি কি এরকম কোনো তানের কাজ হইছে দালালি করা, তাদের আর কোনো নির্দিষ্ট কোনো কাজ নাই, তার নির্দিষ্ট আর কোনো কাজ নাই, দালালি করা। বাগান বাড়িটা ফ্লোরে বেচছে, এটা সবাই জানে মোটামুটি, আমরা রিগান দিয়েও জায়গা বেচে চালাইছে কয়েকটা। হ্যাঁ, এটার কোনো কাগজ টাগজ নাই, যার নামে তারা এটা তো এক ফেরত থেকে আরেক ফেরত তো গড়ায় না, এটা তো তাই না বুঝছি, কারণ একদম মিথ্যা কথা। কেন তাই না যদি ভালো মানুষ হইতো তাহলে এত লোক থাকলো নইলে, আর তাই না যে কালকে ভিডিও করছে তাই কয়জন লোক সব লোকের ডেকে বাইর থেকে নিজের পার্সোনাল ভাবে ডেকে আনছে, আর এনে তো কেউ পার্সোনাল ভাবে ঢাকা হয়েছে না, সবাই যে ডাক দিছে এমনি হয়েছে। যে অভিযোগ করছে তাই না কি করে এমনিতে, তাই না এমনি একটা গাড়ি একটা লয়ে বঙ্কমালি যা গিয়ে সেটা সিদ্ধি ডলে আর কলকিটা নেই, তাই না সেটা কুবুদ্ধি বাই করে কোন দিকে খালি জায়গা আছে এই খালি জায়গা কেমনে বেচবো, আর কোন দিকে কার লোক যুক্তি করে সেটা এই কেমনে কাগজ বাই করবো। তাই না কোনো পার্টি নাই, তাই না যেদিকে বৃষ্টি হয় এদিকে সাথে করে আজকে হে পার্টি কালকে হে পার্টি তো পরশুদিন হে পার্টি, তাই শুধু একটা নাম রাখুন আর কি, নাম রেখে রেখে জায়গাটা রেখে আপনি গ্রাস করার লাগে এটা চিন্তা করে শুধু সবকিছু মিথ্যা। কারণ একজন আর দুজন দিয়ে তো আর কোনো অভিযোগ হয়ে থাকে না, এনে তো মোটামুটি মেয়ে লোক টেলোক সবাই আছে পাড়ার সবাই, যে কি কারণে আমরা অভিযোগ করতেছি বা আমরা এটা কি লেগে আন্দোলন করতেছি। আমরা চাই যে আমরা বিগত 25 বছর ধরে পূজা করতেছি, এই জায়গার কোনো মালিকানা নাই, এই জায়গাটার মালিক যখন নাই আমরা এটা পূজার নামে আছে, এটা পূজার নামে থাকবো। আমি বিপ্লব দেবের কাছে এবং হ্যাঁ মানিকের কাছে আমার এটাই আবেদন যাতে তারা এটার কোনো সুষ্ঠু বিচার করে। যারা নাকি পার্টি বদনাম করতে তাদের বিরুদ্ধে কি শাস্তি দেবে? তাদের বিরুদ্ধে আইনত শাস্তি লোক, কারণ তারা তো দুর্নীতির কাজ করতেছে, সন্ত্রাসবাদী তো এটা একদম সন্ত্রাসবাদী, মাফিয়াগিরি করতেছে, এটা তো মাফিয়াগিরি, ডাইরেক্ট কথা মাফিয়াগিরি। একদম ফার্স্ট ক্লাস লোক আমাদের এলাকার মধ্যে হয়, তাই নাই জানে না যে এই জায়গার মালিক যে আছে, এই জায়গাটা সুজিত দিয়ে যার থেকে কিনছে, তাই না কিছুদিন পরে পরে আমরা না হয়তো আমরা লোকের সবাই লোক যোগাযোগ করতো, তারা যে জায়গা কিনছে আমরা কিন্তু কেউ কোনো বাধা দিচ্ছি না। ওখানে দেওয়া যেতেছে এদিকে তারা কইতেছে পার্টির মালিক মাঠের মালিক কইতেছে যে আইসে মালিক সেজা, তাই কইতেছে যে এদিকে কোনো বাড়ি করে আসলো না, শুধু তারা বাড়িটা আসলো, তারা বাড়ি করছে যে আজকে 5 বছর না 6 বছরই মনে হয়েছে, এর বেশি একদিন হইতো না। তারার সই আছে, তারার কাগজের মেঝে এই সই করতে আইবে, এরপর দীপু দে
যারা মনে করেন এনে এসে কথা কইব তারা বাড়িতে গিয়ে সেটা হুমকি দিব, আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। হ্যাঁ জানি কি তোর এলাকা সন্ত্রাসী করে তাই রে, তাই না? তো এলাকাটা প্রতিষ্ঠা করে লিতেছে। হ্যাঁ কিছুদিন পরে পরে ওই যেমন আমার বাড়ি গেছে গিয়ে সেটা কইতাছে সব শেষ করে লাগবো, পরের কথায় নাচতাছি, নিজের কথাই চলি না, বিপদে যা করে সব সত্যি কথা করতেছে, কাজ করতেছে, তার আশ্রয় লিয়ে আইতেছে না। ওই দিন হারাধুন বাইরের বাড়িতে গেছে গিয়ে সেটা কইছে যে তোর জায়গার কাগজ নাই, তোরা এনে থাকস, কয়দিন পরে তোরা তুললা দিব। ওই গেছে বিপ্লবের মার কাছে গিয়ে কইছে কাগজ একটা গলা পাতা সিরা ফেলাই দিব, 2 দিন পরে তুললা দিব, বেচালামু। এই সে তাই এইভাবে প্রত্যেকটা বাড়িতে হুমকি দমকি দেয়, তো আপনারা এত ধরে কোনো অ্যাকশন নিছেন না? না, আমরা আগে মাঠ লিয়ে এলি, আমরা মাঠ লাগবো আগে, এরপরে আমরা। ঠিক আছে আরে 2 মিনিট আমরা এখানে দিব দে, আমরা এখানে বুঝদার লাগে আমরা অবজেক্ট যে ডেভেলপ করে দিতে পারি, আমরা বেরানো মাঠটা ধরেছে আমরা টাকা একটা 2 মিনিট ঠিক আছে। আমাদের যে দুর্গাপূজা তারা নামে, কারণ তারা করলাম আমরা দুয়া ছোয়া তো নাই, তারা আমরা পার্টির কাছে গেছিও না, পার্টির লোক না, আমরা এলাকাবাসী সব মহিলারা মিলে আমরা এই দরবারটা করতে আসি। প্লাস এরপরে মালিক বেরিয়ে আইসে পরে কইছি আমরা কাগজ যদি অরিজিনাল কাগজ পাই তাহলে আমরা জায়গা আমরা পাইয়া যাবেন, যদি না পাই তাহলে আমরা কাগজ জায়গা পাইতেন না। আমরা দুর্গাপূজার মাঠ আমরা পাইছি, আমরা রাহুম সারা জন্মের লেগে রাহুম। এ কথা কওয়ার পরে দিবু দাস কাহিনীটি করতে আছে, পার্টি নিয়ে তুলে বইতে আছে। প্লাস তাইনের কোনো দুঃচরিত্র নিয়ে তাহলে আমরা কোনো বাজে আলাপ করছি না, তাই নিয়ে আমরা পার্টি নিয়ে আমরা পার্টির তরফ থেকে লোকের থেকে জন কাজল দাস জন গৌতম দাস তারা নিয়ে একটা দুঃচরিত্র আলাপ করতে আছে, মানে কুচিত্রী আলাপ করতে আছে। কুচিত্রী আলাপটা যে করতে আছে এটা তো আমরা হয় না, এটার আমরা বিচার চাই। এটা কুচিত্রী আলাপ এটা একটা পুরুষ কি একটা মহিলার লোক কি করছে না করছে আমরা তো তারা নিয়ে আলোচনা করছি না, তাহলে হ্যাঁ কেন নিজের বাড়ির ঘাড়ার ভিতরে মিডিয়ায় না সেটা করতো? আমরা তো পূজার মারের সামনে সব মহিলারা লিয়ে দাঁড়াইছি, তাই না? তো পূজার মারের সামনে আইছে না, তাই না? তো এদের ক্ষমতা নাই। যদি এদের পাওয়ার ক্ষমতা থাকতো তাহলে পূজার সামনে তাই 10 জন লোক লইয়া মিডিয়া লইয়া আইতো, তাই না? নিজে চুরি করিয়া আমরা জানিও না, তাই না? বাড়ির সামনে মিডিয়ায় না সেটা নিজের কথা নিজে তাই না কইছে। তাহলে আমরা এটা চাই না, আমরা তাই না যে মিথ্যা প্রকাশটা আমরা পার্টির নামে করছে, পার্টির বদনাম হয়েছে, আমরা এটার বিচার শক্ত বিচার চাই। প্লাস আমরা দুর্গাপূজার মাঠ আমরা দাবি করছি করুম বা সারা জন্মের লাগে আমরা এটা থাকবো। মালিককে আমরা জানি না, মালিকের খোঁজ পাইতে আসে না, নামই নাই, মালিকের কোনো খুঁজে পাই না, তাই না? শুধু কয়েকদিন পর পর একজন লোক আনে মালিক, তো মালিকের প্রশ্ন করলে কাগজ দিতে মালিক গেলে ফির আর মালিকের আয় না। কখন হ্যাঁ আমরা না 20 থেকে 25 বছর ধরে আমরা পূজা করতে আছি। খাস না জুত আমরা তো মালিকই পাইতেছি না, মালিক পাইলে না আমরা বুঝুন কাগজ যাইতেছি বিক্রি তো আমরা তো পাইতেছি জীবন দেয় পাইতেছি, জীবন দিয়ে এই জায়গা আইতে আছে, আর কেউ আইতে দেখতেছি তাহলে মালিকও কয় না, প্রমাণও দেয় না মালিক, যে মালিক প্রমাণ দিল তো আমরা একটা সরাসরি পাইতাম। মালিক অন অ্যাপ্লিকেশন আমরা নিজে করছি, আমরা এটার ব্যাপারে অ্যাপ্লিকেশন আমরা কাউন্সিলর তহসিলের মধ্যে অ্যাপ্লিকেশন করছি, আমরা দুর্গাপূজার জায়গা দাবি চাইছে। এটা আমরা মালিক নাই মহাজন নাই, এটা আমরা নিজে দুর্গাপূজা বিসর্জন করে আমরা দুর্গাপূজার মাঠ আমরা চাই করি, আমরা মালিকে আমরা এই তহসিলদারের কাছে বা ইওর কাছে আমরা কাগজ যুগনগর অজিতপল্লী। এখন আমরা অজিতপল্লী মাঠের সামনে আছি, দুর্গা পূজার মাঠের সামনে। বিগত 25 বছর ধরে এই জায়গার মধ্যে আমরা পূজা করে দেখেছি এলাকাবাসীরা দুর্গা পুজো, এবং এই জায়গার মধ্যে আমরা ছোটোর থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত কোনো মালিকানা নেই। বিগত কোন জায়গাতে কটা পিলার আছে না পিলার আছে এটি আমরা কইতে পারি, যে একজন যে স্থায়ী বাসিন্দার আজকে 40 বছর 50 বছর ধরে আমার বাবা এনে বসবাস করে, আমরা আজকে 35-34 বছর হয়েছে এই জায়গার মধ্যে আমরা কইতে পারি না মালিক আছে এই জায়গার মধ্যে। আর একজন 7 বছর 8 বছর 15 বছর হয়েছে, এরা কইতে পারে যে জায়গার মালিক আছে। হ্যাঁ, আশেপাশের বাড়িঘরের যে কয়েকজন আছে মাঠের পাশে, তারার বাড়িঘরের থেকে কিছু খতিয়ান নাম্বার টাম্বার নিয়ে আসিরা 2 নম্বরই কাগজপত্র করছে, করেছিরা আমাদের যে 25 বছর 30 বছরের দুর্গাপূজার মাঠটা এটা দখলদারি করছে। আগামীকালকে যে আমাদের এলাকার নেতৃত্ব দেয় তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। তারা এলাকার প্রত্যেকটা ব্যক্তি জানে যে তারা একদম ক্লিনিক এবং পরিষ্কার মানুষ, প্রত্যেকের আপদে বিপদে প্রত্যেকের ঝাঁপায় পড়ে। তারা এরকম বাজে কাজে এবং
কোনো কাজে যায় না। আমাদের একটি দাবি থাকবো, যে লোকটা এরকম বিভ্রান্তিকর করতেছে, আমাদের এলাকার শান্তি নষ্ট করতেছে, তাদের যাতে অ্যারেস্ট করা হয়। এবং আজকে যেন আমি এই মিডিয়ার সামনে বয়ান দিছি, কালকে আমার নামেও মিডিয়ার কাছে ডাকায় আনিয়েছিরা, মিডিয়ার কাছে আমার নামে একটা অপপ্রচার করব যে আমি এরকম করছি। যারা ওদের নামে আওয়াজ তুলব তাদেরকে গ্রাস করার চেষ্টা করে, তারার গতিটা এইভাবে চলে, তারা দালালি করে খায় এবং কোন জায়গাতে খালি জায়গা আছে, খালি প্লট থাকলেই তারা ক্যাপচার করতে চায়। আমি ডক্টর মানিক শাহ আজির কাছে আমার একটাই আবেদন থাকবো, মানিক শাহ আজিজ যেন আমাদের অজিত পল্লীতে তানের দায়িত্ব নিয়ে আসিরা, আমাদের অজিত পল্লী সুষ্ঠু তদন্ত নিয়ে আমাদের দুর্গাপূজার মণ্ডপের যে মাঠটা আছে, মাঠটা আমাদের এলাকাবাসীদের হাতে তুলে দেয় এবং যদি মালিক থাকে মালিকের হাতে তুলে দেয়, আর এলাকার হলে এলাকার দায়িত্বে যেন মাঠটা দেওয়া যায়। আমি মানিক শাহ আজির কাছে কত জোরে অনুরোধ করব যেন আমাদের এলাকার সম্পদরা আমাদের এলাকাতে থাকে, যাতে কোনো দালাল চক্র আসে এটা বিনষ্ট না করে। আমি মানিক শাহ আজির কাছে কত জোরে অনুরোধ, এবং আমাদের যে প্রেসিডেন্ট মহাশয় তাদের কাছে আমার কত জোরে অনুরোধ থাকবো যেন আমাদের এই অজিত পল্লীর যে মাঠটা আছে দুর্গাপুজোর, এই মাঠটা যেন আমরা এলাকাবাসীরা সারা বছর পুজো করতে পারি এবং এলাকার থেকে যাই। আচ্ছা, যিনি অভিযোগ করছেন ওনার নাম কি? ওনার নাম জীবন দে, ব্র্যাকেটে দীপু বলে এটাকে। তাই একটা টাটা চলা, সকাল 7টার সময় বাড়িতে বেরোবো, 9টার সময় বাড়িতে আসবো। তাই আইসিরা খালি প্লট থাকবো, মানুষ যখন বাড়ির থেকে চলে যাব এই খালি প্লটটির মধ্যে গিয়ে তাই আইনাছিরা এই তদন্ত করেছিরা এই জায়গাটি তলে তলে বিক্রি করব। যখন লুকায়ে তখন আমরা এলাকাবাসী জানতে পারি যে এই জায়গাটা বিক্রি হয়ে গেছে। এরকমভাবে কি প্রচুর জায়গা বিক্রি করছে, আমরা কাছে প্রমাণ সহকারে আছে। জমির দালালি করে তেনে শুধু একটা জায়গা না, অনেকটি জায়গা বিক্রি করছে, আমরা কাছে প্রমাণ সহকারে আছে কোন কোন জায়গাটাই বিক্রি করছে। যদি আমাদের প্রশাসনিক এর উপরে আস্থা আছে, যদি প্রশাসন আসে তাহলে আমরা প্রত্যেকটা অভিযোগের প্রত্যেকটা উদাহরণ দিতে পারব এবং প্রত্যক্ষভাবে আমরা সাক্ষী দিতে পারব। এলাকাবাসীরা প্রত্যেকটা ব্যক্তি জানে। ওনাকে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে নাকি? তাই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। 2017-র 2 মাস আগে আর 18-র 2 মাস আগে তাই বিজেপিতে যোগদান করছে, বিজেপির হয়ে কাজ করছে। তাই 2018 সরকার আছে, আবার গেছে তাই তলে তলে কংগ্রেসের মধ্যে। 2023-এর মধ্যে তাই বামগ্রাসের মধ্যে মিলিত হয়েছে এবং মানুষের হুমকি ধুমকি দিছে। এরপরে তাই কালি একটি জিনিস বইপ্রিন্টি দেখা, তাই মণ্ডলের সদস্য আসছিল, শক্তিকান্তের ইনচার্জ আসছিল, হিডা আসছিল, মানুষের তো গাবের জায়গা। আর তাই মণ্ডলের কোনো কিছু না, তাই কোনো পদের ওই অধিকারী নাই। তাই মতন লোক যদি বিজেপি পার্টিতে থাকে তাহলে এই পার্টিটা ধ্বংস হয়ে যাবো। আমাদের একটি কথা, তাই অতি সত্ত্বে যেন মানিক শাহ আজির নিয়ন্ত্রণে তাকে অ্যারেস্ট করা হয়। আমাদের এলাকাবাসীর তরফ থেকে এটি দাবি থাকবো এবং এই 2 নম্বরে ইললিগাল কাজ যেন বন্ধ করা হয়। দাদা সকলকে নমস্কার। আমি এই অজিতপল্লী বাসিন্দার, প্রায় 20 বছর হয়েছে আমি এখানে আইছি। বিষয়টা হচ্ছে আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে দীর্ঘ বছর 9 বছর এখানে আমি বুথ প্রেসিডেন্ট ছিলাম। এখন আমার দল ভালো কাজের বিনিময়ে আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে মণ্ডলের সোশ্যাল মিডিয়া। তো এই যে বিষয়গুলো হয়েছে, আমরা এই এলাকাবাসীর থেকে আমাদের বুথ অফিসে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল বুথ সভাপতির কাছে। এটার ভিতরে লেখা আছে যে দীর্ঘদিন ধরে আমরা এখানে দুর্গাপূজা করি, আমরা মাঠটা যেন আমরা সঠিক তথ্য যাতে আমরা মাঠটা আমরা ফিরে পাই, এখানে কোনো মালিক নাই, একটা জাল কাগজ আইন না তারা এখানে বসানো হয়েছে এবং ফিলার টিলার দেওয়া হয়েছে। তারা যখন অভিযোগ করছে, কারণ আমরা একটা দলের সঙ্গে যুক্ত, আমরা আইনের বাইরে কোনো কাজ করতাম না, তখন এলাকাবাসীর কাছে আমি তারা একটা সোজা একটা রাস্তা দেখাইছি। দেখেন, কাউন্সিলর আছে, তহসিলদার আছে, ডিসিএম আছে, এসডিএম আছে। আপনারা একটা অ্যাপ্লিকেশন লিখা আপনি তারা বরাবর দেন, তারা সঠিক ম্যাপ নিয়ে তদন্ত করে যদি আপনারা জায়গা যদি মালিকের হয়ে থাকে তো মালিকে অবশ্যই পাইব। এখানে আমরা কোনো ধরনের হস্ত করতাম না। আর আমরা জায়গা সম্বন্ধে কম বুঝি, আমরা রাজনীতিগত মানুষের সাহায্য করতে পারছি, জায়গা সম্বন্ধে আইডিয়া কম। এগুলোর আইডিয়া একমাত্র তহসিলদারের আর ডিসিএম এসডিএম তাদেরই আছে, ঠিক আছে। তো বিষয়টা তারা আমরা করছি, তারা পরের দিনেই কী করলো, আমাদের কথা শুনে তারা অ্যাপ্লিকেশন লিখা কাউন্সিলর বরাবর ডিসিএম এর বরাবর তারা অ্যাপ্লিকেশন দিছে এবং তারা কইছে ওয়েট করে, তারা আইব, আইয়া সেটা তদন্ত করে দেখবো। এই কথা কোয়ার পরে পরের দিনেই মানে টোটালি
ব্যক্তিগত আমার উপরে আমার দলের উপরে আক্রমণ করা হয়েছে যে আমি নাকি মাফিয়া টাফিয়া জায়গা সম্বন্ধে ব্যাপারে অনেক কিছু তুলছে। কারণ এক বিন্দুও এইটার সঙ্গে আমি যুক্ত না, টোটালি মিথ্যা প্রচার। এবং তাইনে যে কালকে নিউজটা করছে শুধু 2 জন লোক ছিল, তাইনের বইন তাইনে আর একটা আউটলুক আমরা পারার হই। কারণ যে লোকটা কইছে তারা দিন রাত 24 ঘন্টা তারা শুধু গাঁজার সঙ্গে যুক্ত, সন্ধ্যার পরে শুধু গাঁজা খাওয়া খাইব। তো এইসব লোকে সেটা বয়ান দিছে, এলাকার একটা লোক আসতো না। দেখেন আমি কারোর লোকে কোনো বুঝাবুঝি করছি না, এলাকা মানুষ আছে, আমি আমার কথা সত্য না মিথ্যা প্রত্যেকটা বাড়িতে যান, এখানে 200 পরিবার আছে, প্রত্যেকটা বাড়িতে নিজে গিয়ে তদন্ত করে দেখেন। এক বিন্দু যদি সত্য থাকে আমি দলের থেকে নিজে পদত্যাগ করুম। দল যদি দলের থেকে আমি নিজে পদত্যাগ করুম। আমি দল ভালোবাসি, দলের কালিমুক্ত করতাম না। আমার কারণে দল যদি কোনো ধরনের কালিমুক্ত হয় আমি নিজে পদত্যাগ করুম। কিন্তু আপনি এলাকাতে জানিয়ে লন যদি 5টা লোক 200 পরিবারের ভিতরে যদি 5টা লোক আমার বিরুদ্ধে কোনো এলিগেশন আনে, জায়গা নিজের সম্বন্ধে কোনো সময় যাই না, এলিগেশন আনে। এর আগে একটা বড় চক্রান্ত করছে আমার ব্যাপারে, দল আমার অনেকদিন মানে দল এর আগে চক্রান্ত করছে, এই চক্রান্ত শিকার কিন্তু একবার হয়েছি। হওয়ার পরও আমি কিন্তু দল চাচ্ছি না। আমি 2013 থেকে 26-13 বছর ধরে পার্টি করি, 9 বছর বুথ প্রেসিডেন্ট, আর এখন বর্তমান মন্ডলে সোশ্যাল মিডিয়া আছি। দল তদন্ত করে সারি আমার দিছে, এর আগে চক্রান্ত করছে, দেখছে লাস্টে তদন্ত দেখছে টোটালি মিথ্যা। তারা পাওনে আজকে আমার মন্ডল দায়িত্ব দেওয়া হয়েছে এবং স্টেট ডিস্ট্রিক্ট লেভেল থেকে তারা তদন্ত করে দেখছে আমি নির্দোষ। এখনো যেটা কালকে যে বয়ানটা দিছে টোটালি নির্দোষ। নির্দোষ এই কারণে আজকে জনগণ আমার বাড়িতে সকালবেলা গেছে পরে কইছে আমরা একটা নিউজ করুন, তোমার নামে মিথ্যা প্রচার দিছে। আপনারা নিউজ করলে আপনারা করেন। তো তারা আজকে এরা আপনারা আইসেন, আমারও ডাকাইছে, আমি আইছি। কিন্তু গভীর রাত্রে 1টা রাত্রের পরে 2টার পরে আমার দোকানের মধ্যে হামলা হয়েছে কালকে রাত্রেবেলা। নিউজ করার পরে তাইনের ছেলে তুতন, তার নাম তুতনে, ভালো নাম দেবব্রত দে, রাত্রেবেলা 2-3টা ফুলাবাইন লিয়া মদ অবস্থা আমার দোকানে আক্রমণ করে। দোকানে কিছু লুটপাট হয়েছে, দোকানে ফ্লেক্স ট্যাক্স কাটতে মাইতে রাখছে। আমার মিসেসের দোকান, আমার দোকানটা মিসেসের দোকান, দোকানে মিসেসের বই, এটা ক্লাবের জায়গা, ক্লাবের সদস্যরা আমরা জানানো হয়েছে, আমরা আইনত ব্যবস্থা নেওয়া হইব। এবং যেই লোকটার নামে কোয়া হয়েছে সম্ভবত একজনে কইছে ভিডিও প্রুফ আছে, যদি ভিডিও প্রুফটা সংগ্রহ করতে যদি এরা ভয় ভিত্তি না দিয়ে যদি ভিডিও প্রুফটা আমার কাছে দেয় তার শাস্তি আর জীবন দে কঠোর শাস্তি। আমরা অজিত পল্লীর বাসিন্দা প্রত্যেকটা 200 পরিবারের বাড়িতে আপনি খোঁজ করে দেন। তাইনের নামে কোনো মানে কি কইতাম কইলে তাইনে আমার কালকে কইছে রামায়ণ শেষ হতো না। তাইনের রামায়ণের কাহিনী জানেন, আমি তাইনের ফ্যামিলি রামায়ণের কাহিনী যদি আপনারা জানেন তখন করে দেখেন। এখনো মানে আইনের ডায়েরিতে কম করে 25 থেকে 30টা কেসে এখনো যুক্ত। তাইনের ছোট ছেলে এখন রেপ কেসের আসামি, এখনো আসামি, জামিনে ছুটতে রয়েছে, এখনো আসামি ছোট ছেলে রিপন দে। ঠিক আছে, আমি টোটালি আমি রাজনীতির ব্যাপারে না, এলাকাবাসী হিসেবে কথা বলতেছি। আর দল যদি আমি দলের কোনো সময় গানিমিত করতাম না, যদি সত্যি প্রমাণ হয় আমি নিজে পদত্যাগ করুম। আমি এই কথাই কই, কি চান আমি চাই এলাকার যে মানুষের দাবি করছে প্রকৃত মালিক এখানে আসুক, যে মালিক বিক্রি করছে, যে মালিক কিনছে দুজন এখানে আসুক, দুজনের সাথে আমরা এলাকাবাসী সবাই বইয়া যদি তথ্য প্রমাণপত্র তারা সঠিক জায়গা পায় থাকে তাহলে তারা জায়গা হ্যান্ডওভার করা যাওয়া হইব। ঠিক আছে, কিন্তু পাড়ার একটা লোক এটার বিরুদ্ধে নাই, শুধু তাই নেই এটার বিরুদ্ধে। কিন্তু এখন বিক্রি হয়ে গেছে, তাই নিয়ে কোথাও জায়গা বিক্রি করে লাগছে এবং যেদিন বিক্রি করছে পরের দিন বাড়িতে রড আনছে, গাড়ি দেয় সার ডালাই দিব, বাড়িতে সার দিব পরের দিন। কিন্তু তাহলে বাড়ি করছে প্রত্যেকটা মানুষের টাকা দিয়ে করছে। আজকে এই জায়গা ওইটা কলের জায়গা আছে, ওইদিকে কলের জায়গাটা পুরাটা বিক্রি করছে। কলের জায়গাটা বিক্রি আজ 10 বছর করতে 2-3 বার মানুষ ঘুরাই দিছে, সরকারি জায়গা বিক্রি করছে। কারণ হচ্ছে যে আমাদের এলাকাটা গরিব এলাকা, এখানে বেশিরভাগ জায়গা ওই কাগজপত্র সঠিক নাই। কারণ তাই নিয়ে স্টাম্পের বলে লেখা আনবো, আইনে সই করবো। এবং আমার হুমকি দিছে রাত্রে বন্ধ করে আমার বাড়িতে মারবো, মারধর করবো। আমার ছেলেটা বাইসাইকেল বেরিয়ে গাড়ি দেওয়া বলি, একটা গাড়ি আছে আজ বিগত 14-15 বছরে কোনো কাগজপত্র নেই, এটা 2 নম্বরের ব্যবসা সম্ভবত করে, আমরা জানি না। যতটুকু জানি রাত্রে বলো গাড়িটা বাইরো, গাড়িটা মালগাড়ি, গাড়ি নাম্বার সহ দিয়ে দিব আমরা। এবং তাই নিয়ে ছেলে কালকে আমার নিচে একদম সাক্ষী আছে, অটো স্ট্যান্ডে কয়েকজন লোক আসলো, আমার গাড়িটা ভালো দিচ্ছে, আমি মরে দিলাম বলে কালকে সকালে সাংবাদিক ভিডিও করে নেওয়ার পরে এটা হামলা হয়েছে। রাত্রেবেলা আমার দোকানে হামলা হয়েছে। এরপরে হচ্ছে প্রথমে সিপিএম, এরপরে কংগ্রেস, এরপরে তৃণমূল, এরপরে আবার বিজেপি চাইছে মাসদুম এসে বিজেপিতে একদম জায়গা ব্যবস্থা দল কইছে এমন জায়গা দেওয়া আমাদের দলে লাগতো না, টোটালি তাই দলের থেকে বাই করে দেওয়া হয়েছে। বাই করে দেওয়ার পর তাই আবার ঢুকছে সিপিএমও, আবার সিপিএমটা বাইরিয়া আবার তৃণমূলক দীর্ঘাস করছে, আবার সিপিএম কংগ্রেস যুগ হয়েছে, এই যুগবৃত্তে আছে। তাই নিয়ে কোনো দল নাই, তাই নিয়ে শুধু টাকা লাগে, শুধু টাকা, যেদিকে জানে টাকা এদিকে জানে। তাই নিয়ে কালকে যে নিউজটা করছে একটা পাড়ার লোক আসে নাই, শুধু 1-2 জন রয়েছে নিউজ করছে। জনগণে কইব যা কনের, আমি যদি তাদের একটু কোনো কেউ ক্ষতি করে থাকি বা কারোর প্রতি আমার যদি থাকে, আমি জনগণের তো শুনে নেন। আমি এক বিন্দু, আমি যতদিন অব্দি দায়িত্বে আসলাম এলাকার উন্নয়ন আমি করছি, আগামী দিনও করুম, সমাজ সেবা করে যাবো। দলের পথ থাকুক না থাকুক আপনি বাকিটা তার শুনে নেন, তারা শুনে